হাই বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আপা আছি আপনাদের সাথে নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এতদিন পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে অলমোস্ট অনেকগুলো ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছি পিভট টেবিল মানে এক ধরনের একটা কিউরিওসিটি গ্রো করিয়ে দিয়েছি আপনাদের মাঝে। চলুন না আজকে আমরা পিভট টেবিল সম্পর্কে প্রাইমারি একটা আইডিয়া দেব আপনাদেরকে। খুব এলাবোরেটলি এটা আইডিয়া এই মুহূর্তে দেওয়া সম্ভব না, কারণ আমি পরবর্তীতে চেষ্টা করব পিভট টেবিল নিয়েই একটা ভিডিও টিউটোরিয়াল সিরিজ তৈরি করতে। সেখানে আপনারা পিভট টেবিল সম্পর্কে ইলাবোরেট আইডিয়া পাবেন কিভাবে পিভট টেবিলকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়, এবং দ্যাট মিন্স পিভট টেবিল নিয়ে অনেক বড় আলোচনা করব। যে চলুন আজকে আমরা প্রাইমারি আলোচনাটা পরিচিতিটা পেয়ে যাই, যেহেতু সেক্ষেত্রে আপনারা আপনাদের কাজ শুরু করতে পারবেন। তো পিভট টেবিলের জন্য যে শর্তটা সেটা হচ্ছে যে আপনার টেবলের মধ্যে কোথাও কোনো খালি কলাম বা রো থাকতে পারবে না, ব্ল্যাঙ্ক রো বা কলাম থাকতে পারবে না, কোথাও মার্জ সেল থাকতে পারবে না। যেই ডাটার উপরে বেস করে আপনি রিপোর্টটা তৈরি করবেন সেই ডাটার কোনো সেল খালি থাকতে পারবে না। তো এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি রিজন ওয়াইজ কোনো ডাটা ইনফর্ম আমি একটা রিপোর্ট তৈরি করব, সেক্ষেত্রে ওই রিজনের কোনো ঘর খালি থাকতে পারবে না। তো পিভট টেবিলে সাধারণত ঘর খালি রাখা যায় না। তারপরেও ক্ষেত্র বিশেষে যদি কোথাও কোনো খালি ঘর থাকে, তো রিপোর্ট তৈরি করা যায়, বাট কারেক্ট রিপোর্টটা তৈরি হয় না। তো চলুন আমরা দেখি তো কিভাবে পিভট টেবিল তৈরি করে এবং কিভাবে এটা কাজ করে। তো এটা হচ্ছে আমার সেলসম্যান এবং ডেট ওয়াইজ তারা কি প্রোডাক্ট বিক্রি করছে এটা প্রিডিফাইন্ড। আমার ইউনিট প্রাইস গুলো এখানেই দেওয়া আছে। এই হচ্ছে আমার প্রোডাক্ট রেঞ্জ, এখান থেকে আমি ড্রপ ডাউন করেছি। পরবর্তীতে আমরা ড্রপ ডাউন কিভাবে করতে হয় সেটাও দেখাবো। এভাবে সিলেক্ট করা আছে। আপনি দেখেন এখানে আমি ওয়ান কালার টি শার্ট এখানে চেঞ্জ হয়ে গেছে। তো কিভাবে পিভট টেবিল দিয়ে কাজ করতে সেটা ইতিপূর্বে আপনারা দেখেছেন। তো এভাবেই এখানে আমি পিভট টেবিল দিয়ে এখান থেকে ডাটাটা আমি প্রাইস গুলো নিয়ে আসছি। তো এভাবে আপনার টোটাল সেল, তারপরে টোটাল অ্যামাউন্টটা মাল্টিপ্লিকেশন এবং রিজনটা এখানে দেওয়া আছে। এখন আপনি এখান থেকে যদি রিপোর্ট তৈরি করতে চান, কিসের উপরে রিপোর্ট তৈরি করতে চান সেটা আহ, উম, সময় এবং আপনার কাজের প্যাটার্ন অনুযায়ী এবং প্রয়োজনীয়তা অনুযায়ী আপনি সেই জিনিসটাকে তৈরি করতে পারবেন। তা আপনি কোনো একটা ঘরের মধ্যে সিলেক্ট থাকা অবস্থায় অথবা আপনি পুরো রেঞ্জটা সিলেক্ট করে ইনসার্টে যেমন পিভট টেবিলে ক্লিক করবেন, অটোমেটিক্যালি পুরো রেঞ্জটা আপনাকে এখানে সিলেক্টেড দেখাবে। যদি না মধ্যখানে কোনো ব্ল্যাঙ্ক সেল থাকে, ব্ল্যাঙ্ক রো বা কলাম থাকে, তাহলে সেটা ততটুকু পর্যন্তই দেখাবে। এখন আপনি যখন এটা ক্লিক করবেন তাহলে বলছে রেঞ্জ সিলেক্ট, বলছে সিলেক্ট করো। তো অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে গেছে, আমি আর এখানে কোনো কাজ করব না। এখন বলছে আপনি কি নতুন ওয়ার্কশিট নেবেন নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটের মধ্যে করবেন। আপনি নতুন ওয়ার্কশিটও নিতে পারেন। এক্সিস্টিং ওয়ার্কশিট যদি সিলেক্ট করেন তাহলে সে আপনাকে বলবে তুমি কোথায় করবা, এখানে লোকেশনটা দেখিয়ে দিতে হবে। তা আমি যেহেতু নতুন একটা ওয়ার্কশিট নেব, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে ওকে দেব। ওকে দেওয়ার পরে নতুন একটা ওয়ার্কশিটের মধ্যে গিয়ে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এইটা হচ্ছে আসলে পিভট টেবিল ফিল্ড। পিভট টেবিল ফিল্ড তার মানে আপনার এইখানে ডাটা সোর্সের মধ্যে, সোর্স ডাটার মধ্যে আপনার এখানে যে হেডার গুলো আছে, এখানে সেই হেডার গুলো অটোমেটিক্যালি চলে আসছে। এই হেডারের উপর ভিত্তি করেই আপনি আপনার আহ রিপোর্টটা তৈরি করবেন। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমার এখানে আসলে কোন রিজনে কোন প্রোডাক্টটা কত বিক্রি হয়েছে আমি শুধু এতটুকু দেখব, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পিভট টেবিলে যাবেন, গিয়ে আপনি রিজনটা, আপনি রিজন ওয়াইজ চাচ্ছেন, আপনি রিজনটা নিয়ে আসলেন। অথবা আপনি রিজনটা এখানেও দিতে পারেন, তাহলে কলাম ওয়াইজ দেখাবে, এখানে দিলে রো ওয়াইজ দেখাবে। আপনি যেভাবে চান সেভাবে দেখাতে পারেন। তা আমি এটাকে আহ, এখানে ব্ল্যাঙ্ক সেল কেন দেখাচ্ছে, ও আই সি। তো এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এইটার ওকে আমি একটু কাজ করি, তাহলে তাহলে বুঝবেন যে আমার প্রোডাক্ট সোল্ড আইটেম, তো সোল্ড আইটেমটাকে আমি এভাবে দিয়ে দিলাম। তো এভাবে দেওয়ার পরে এখানে আমি যখন ক্লিক করব তাহলে দেখেন এখানে ডিজাইন এবং অ্যানালাইসিস দুটো ঘর এখানে চলে এসছে, দুটো ট্যাব চলে এসছে যেটা পিভট টেবিল রিলেটেড। তারপরে আপনি এই এটার বাইরে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে যেই ডায়লগ বক্সটা ছিল, যে ফিল্ডটা ছিল সেটা চলে গেছে। আবার এখানে ক্লিক করলে এটা চলে আসতেছে, তার মানে পিভট টেবিল ফিল্ডটা এখান থেকে আপনি যখনই পিভট টেবিলে ক্লিক করবেন সেটা অ্যাক্টিভ হবে। ইভেন সাথে এই দুটো ট্যাবও অ্যাড হচ্ছে। আবার যখন বাইরে ক্লিক করছেন ওগুলো চলে যাচ্ছে, আপনি পিভট টেবিলে ক্লিক করলেন এটা চলে আসছে। আর ধরে নেন কোনো কারণে এই জিনিসটা আপনার এখানে শো করছে না,
যে পিভট টেবিল ফিল্ডটা, তাহলে পিভট টেবিলের উপরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে লাস্টে দেখা যাচ্ছে শো ফিল্ড, শো হাইড ফিল্ড লিস্ট। এখন যেহেতু শো আছে, এটা বলছে হাইড করার জন্য, তো আমি হাইড করব না। তারপরে এবার হচ্ছে যে আপনি টোটাল ভ্যালুটা আপনি বের করবেন, অথবা কোয়ান্টিটিও বের করতে পারেন, সোল্ড কোয়ান্টিটি। এখানে ভ্যালুতে সে আসলে কাউন্ট দেখাচ্ছে, আমি সাম দেখাবো। এখন সে এখানে দেখাচ্ছে যে হ্যাঁ, আপনার এখানে এত কোয়ান্টিটি, চিটং এ এই আইটেমটা এত বিক্রি হয়েছে, ঢাকায় আইটেমটা এত বিক্রি হয়েছে, এভাবে। এখন আপনি যদি চান, এই যে আইটেম ওয়াইজ, রিজন ওয়াইজ আপনার এটা টোটাল দেখাচ্ছে, কিন্তু ব্ল্যাঙ্ক সেলটা কেন দেখাচ্ছে একটু খেয়াল করেন। কারণ এখানে আমি সাম করে রেখেছি, যেহেতু সে সিলেক্ট করছে এই কলামটা সহ, এই রোটা সহ সে সিলেক্ট করেছে। তা আমি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় যখন ডিজাইন ট্যাবে অ্যানালাইসিসে গেলে, এখানে দেখেন সোর্স ডাটা, আমি লাস্টে 88টাকে 87 করে দেই। এখন দেখেন ব্ল্যাঙ্ক সেলটা এখান থেকে চলে গেছে, ব্ল্যাঙ্ক যেটা ছিল অটোমেটিক্যালি গ্র্যান্ড টোটাল চলে এসছে, ইভেন সাব টোটালও চলে এসছে। এভাবে আপনি চাইলে পিভট টেবিলটা তৈরি করতে পারেন। আমরা এবার একটু রিজনটাকে এদিকে নিয়ে আসি, দেখেন এখন কিভাবে দেখাচ্ছে। আমি সোল্ড আইটেমটাকে এখানে নিয়ে গেলাম, আইটেমটা কলামে চলে গেছে, রিজনটা আপনার রোতে চলে এসছে। এছাড়া আপনি যদি চান যে হ্যাঁ, আমি এটাকে ডেট ওয়াইজ করব, আমি চাচ্ছি এটাকে ডেট ওয়াইজ দেখাবো, তাহলে সে আপনাকে দেখাচ্ছে এই ডেটে চিটং এ কত হয়েছে, রাজশাহীতে কত হয়েছে, এটা কোথায় কত হয়েছে। তা আপনি সোল্ড আইটেমটা এখান থেকে উঠিয়ে দিলেন, ইভেন আমার সেলস কোয়ান্টিটি উঠিয়ে দিলাম, আমি সেলস অ্যামাউন্টটা দেখাবো। তো সেক্ষেত্রে আপনি এই যে দেখেন, এখন আপনি যেভাবে করছেন সাথে সাথে এখানে লাইভ এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি সাথে সাথে দেখতে পাচ্ছেন। এখন আমি বললাম যে না, আমি মান্থটা না, আমি মান্থটা উঠিয়ে দিলাম, আমি মান্থ উঠিয়ে দিলাম, আমি রিজনটাকে এদিকে নিয়ে আসলাম। এখন দেখেন আমার কোন ডেটে কোথায় কত বিক্রি হয়েছে, আমার প্রসপেক্টিভ মার্কেট, যেমন 7th এপ্রিল চিটং এ এবং ঢাকায় কোনো বিক্রি হয়নি, 6th এপ্রিলে আপনার খুলনাতে কোনো বিক্রি হয়নি। এভাবে আপনি চাইলে আপনার ডাটাগুলাকে, রিপোর্টটা আপনি আপনার মতো করে উইদিন 2 to 3 ক্লিকসে আপনি এই জিনিসটা করে ফেলতে পারবেন। যেটা আপনার বস যদি আপনার কাছে চায়, যারা সাধারণত পিভট টেবিলে কাজ জানে না, তারা এটাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করবে, করে এটার রেজাল্ট বের করবে। কিন্তু আপনি যদি পিভট টেবিলে কাজ জানেন, তাহলে স্যার কিসের উপরে ডাটাটা তৈরি করব? উনি আপনাকে বলবেন, হ্যাঁ, আপনি একটা কাজ করেন, রিজন ওয়াইজ কোন ডেতে কত টোটাল অ্যামাউন্ট এসছে, আপনি সেটাকে এখান থেকে বের করেন। ইভেন আপনি যদি চান প্রোডাক্ট আ ক্যাটেগরিটা, আপনি প্রোডাক্ট ক্যারেটে সোল্ড আইটেমটাকে ফিল্টারে নিয়ে যেতে পারেন, যেখানে অল দেখাচ্ছে। আপনাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে শুধু আপনি বেসিক ট্রাউজারের স্টেটমেন্টটা নিয়ে আসেন তো। এই হচ্ছে বেসিক ট্রাউজার স্টেটমেন্ট। আপনি যদি বলেন আচ্ছা বেসিক ট্রাউজার এবং কার্গো লং প্যান্টের স্টেটমেন্ট নিয়ে আসেন, আপনি দুটো সিলেক্ট করলেন, করে এভাবে দিলেন। এটাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে মানে আপনি যেভাবে চান আপনার ডাটাটাকে পিভট টেবিলের মাধ্যমে আপনি সেভাবে উপস্থাপন করতে পারবেন। তো এটা নিয়ে বিশদভাবে আমরা আলোচনা করব পরবর্তীতে, আমরা যখন পিভট টেবিল সিরিজ তৈরি করব। তো এখানে পিভট টেবিল সম্পর্কে আপনাদেরকে জাস্ট প্রাইমারি একটা আইডিয়া দেওয়া হলো। খুবই চমৎকার এবং পাওয়ারফুল একটা টুল। আপনারা এটাতে যদি কাজ করে থাকেন, যারা কাজ করছেন তারা অবশ্যই মজা পাচ্ছেন। আর যারা কাজ এখনো করেননি, আপনারা এটা এই যে আজকের ভিডিও দেখার পরে শুরু করেন, অনেক মজা পাবেন এবং কাজ খুব স্বল্প সময়ে আপনার কাজ আপনি সহজে সমাধান করতে পারবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। তার আগে আপনাদেরকে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আ আ যেটা এক্সেল ফ্রেন্ড, এখানে সাবস্ক্রাইব করবেন। তাহলে পরবর্তীতে যদি আমি কোনো ভিডিও আপলোড করি, তাহলে সেই ভিডিওর নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। এবং আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, এখানে আপনারা লাইক দিয়ে সাথে থাকতে পারেন। তাহলে আমি যদি এখানে কোনো কিছু আপলোড করি আ বা কোনো কিছু শেয়ার করি, কোনো আইডিয়া বা ভিডিও শেয়ার করি, তাহলে আপনারা নোটিফিকেশন পাবেন। এটা আমাকে মেসেজ বক্সে আপনারা মেসেজ দিয়ে আমার কাছে আপনাদের যেকোনো সমস্যার জানাতে পারেন। ইভেন ভিডিওর নিচে আপনার কমেন্ট বক্সেও আপনি কমেন্ট করে আমার কাছে জানতে পারেন। আমি জানতে চাইতে পারেন। আমি চেষ্টা করব, আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যে সমস্যাটা আছে সেই সমস্যার সমাধান করার জন্য এবং আপনাদের কাজকে সহজ করার জন্য। তো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।